আজকে খুবই আনন্দ, খুবই খুশি। আমার খুবই আনন্দ করতেছি। অনেক সুন্দর একটা দিন যাচ্ছে। আজকে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। এই আজকে অনেক নাচ গান, খাওয়া দাওয়া, পিঠা, উৎসব, নানান কিছু মিলে আমাদের আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে জন্মগ্রহণ করেছে, তার আনন্দে সবাই সহভাগিতা করছি, পরিবারের সবাই একত্রিত হচ্ছি। ধন্যবাদ। বর্ণিল সাজে সজ্জিত হয়ে বড়দিনের উৎসব পালনের জন্য এখানে প্রচুর লোক সমাগম ছিল। আমরা আমাদের এই বাংলাদেশ যে ধর্মীয় সম্প্রীতির একটা দেশ, এ থেকেই বোঝা যায় এখানে আমাদের ধর্মীয় কোনো কোন্দল নেই, কোনো হানাহানি নেই। বিশেষ করে নাটোর জেলার কথা যদি আমি চিন্তা করি, আমি এখানে যোগদানের পরে সকল ধর্মের যেই উৎসবগুলো হয়েছে খুবই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা চেষ্টা করেছি জেলা প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তা প্রদান করে সবাই যেন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে এই উৎসবগুলো পালন করতে পারে। আজকে বড়দিন, এই দিনে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বেথেলহেমে। যীশু খ্রিস্টের যেই বাণী বা যেই উদ্দেশ্যে আমাদের এই বড়দিনের যে উদ্দেশ্য, সবার মাঝে শান্তি, ঐক্য এবং কল্যাণের মাধ্যমে আমরা যেন সারা বিশ্বে সুশান্তিময় একটা পরিবেশ গড়ে তুলতে পারি। আমরা জানি যে আমাদের এই বৈষম্যহীন একটা সমাজ গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর এবং এরই ধারাবাহিকতায় আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটা নিরপেক্ষ সুন্দর একটা নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। যেভাবে এই উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আপনারা উৎসব পালন করছেন, আমরা চাই সামনের দিনগুলোতেও ঠিক একইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন এই দেশকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে একযোগে আমরা কাজ করব। এই নাটোর জেলাকে মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে এবং নান্দনিক নাটোর গড়ে তোলার প্রত্যয়ে আমরা সবাই বদ্ধপরিকর। এবং এই জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে বড়দিনের জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে এই উৎসব পালন করবেন, বাচ্চাদের নিয়ে বা মুরব্বীদের নিয়ে, বয়স্ক যারা আছেন বা ইয়াং জেনারেশন আছেন, সবাই একসাথে একযোগে এই উৎসবটি সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে পালন করবেন।